হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজ হলো ভোট উৎসব, মানে আমাদের এখানে আজ ভোট। তো ভোট দিতে যাব বলে সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি। আকাশের অবস্থা খুব খারাপ, যে কোনো সময় বৃষ্টি নামবে, ঝোড়ো হাওয়া বইছে। ওই দেখো, কথা বলতে বলতে বৃষ্টি নেমেও গেছে। আচ্ছা চলো, বৃষ্টি যখন নেমেই গেছে খাওয়া দাওয়াটা সেরে নিই। সেরে নিয়ে আজকে যাব ভোট দিতে। ভোটের ডিউটির থেকেও আজকে সারা দিনটা জানো আমার বেশি ডিউটি গেছে। মানে সারা দিন যে পাগল হয়ে গেছি আমি আর মা। কি ডিউটি যে করলাম সেটা তোমাদের দেখাবো, তখন তোমরাই বলো ভোটের ডিউটির থেকেও এই ডিউটিটা বেশি খারাপ, বেশি কড়া কিনা। তো চলো, রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি। চলো বেরিয়ে পড়েছি ভোট দিতে। এই যে ইনার কিন্তু এখানে ভোট নেই, তবু চলে এসেছেন ভোট দিতে মায়ের সাথে। মায়ের ভোটের সাথে উনিও ভোট দেবেন। উনি দু জায়গারই ভোটার, এখানকারও ভোটার, ওখানকারও ভোটার। তো চলে যাচ্ছি গ্রামে। আমার ভোট এখনও ট্রান্সফার করা হয়নি, তো আমার ভোট এখনও আমার বাবার বাড়িতেই আছে। তো এখন আমরা যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে, যেখানে আমাদের ভোট হবে। চলো চলো, গাড়িটা এবার রেখে দিয়ে হাঁটা লাগিয়েছি, আমাদের গ্রামের বাড়িতে রেখে দিয়েছি গাড়ি। এবার যাচ্ছি হেঁটে হেঁটে। ইচ্ছা হলো একটু হেঁটে হেঁটে যাই আর কি, তাই সবাই মিলে একটু হেঁটে হেঁটে যাচ্ছি। এই হলো আমাদের ভোট কেন্দ্র। আর চলো ভিতরে দেখি। ভিতরে তো আবার ভিডিও করা অ্যালাউ নয়, তাও আমি তারই মাঝে টুক করে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। একদিকে ছেলেদের লাইন, একদিকে মেয়েদের লাইন। চলো, ভোট টোট দেওয়া কমপ্লিট। এবার ঢুকবো একটু বাড়িতে। এখানে আমার মেজো জেঠুর ফ্যামিলি থাকে। চলো একটু দেখা করে নিয়ে তারপর চলে যাব সোজা হুশ করে বাড়ি। যতই হোক অন্য জায়গায় যত বড় বাড়ি, মানে গ্রামের বাড়ির মায়া ছাড়া যায় না। আর এইটা দেখছো, এইটাই হলো আমাদের সেই ঘর। এই ঘরেতেই আমি বড় হয়েছি, 8.5 বছর অবধি ছিলাম। তারপরে হাই স্কুলে ভর্তি হওয়ার সময় আমরা রোডের ধারে নতুন বাড়িতে চলে যাই। আর ওই দোতলা, এইখানে আমাদের একটা ঘর ছিল। আর এখন বড় জেঠু আর আমরা বেরিয়ে গেছি, অনেক দিনই হলো। আর এখানে মেজো জেঠুরাই এখন থাকে। আবার আসছিস? আবার আসছিস তুই? তুই আবার আসছিস তো? আয় আয় আয়। তো বাড়ি এসে করে নিয়েছি জম্পেশ মাংস দিয়ে ভাত, খাওয়া দাওয়া। তারপরে যে একটু ভাত ঘুম দেবো তার উপায় নেই। এই যে আমার মেয়ে কিছুতেই ঘুমালো না। এখন বাজে 3:30, এখন ওর পড়ার নেশা উঠেছে। তার আগে পর্যন্ত কখন সেই 2:30 থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। একবার পটি পায়, একবার হিঁস পায়, একবার খিদে পায়। তারপরে যাওয়া বা সব কিছু কমপ্লিট করে আবার শুতে এলো। এখন নাকি ওর পড়া পেয়েছে, এখনও পড়বে। তাই ভালো, আমি মাকে বলে ওকে পড়তে বসিয়ে দাও, পড়ুক দেখি। সেটাও করলো না। আজকে যে বললাম না ভোটের ডিউটির থেকেও খারাপ ডিউটি, এই যে সারা দিনটা আজকে যে কি পরিমাণ আমাদের সাথে বিরক্ত করেছে, সারা দিনটা যে কি পরিমাণ বিরক্ত করেছে কি বলবো। মা আমি দুজনে প্রচণ্ড পরিমাণে রেগে গেছে আজকে ওর ওপর। মানে ভোটের ডিউটির থেকেও খারাপ ডিউটি। কোথায় একটু ঘুমাবো দুপুরবেলা, না পটি পাচ্ছে, খিদে পাচ্ছে, এখন আবার পড়ার ভূত মাথায় চেপে গেছে। পড়বে, ঘুমাবে না। এটা ভোটের ডিউটির থেকেও দিদার আর আমার খারাপ ডিউটি পড়েছে। ওইটাই বলছি, ভোটের ডিউটির থেকে খারাপ ডিউটি। একটু পরে খাওয়া হবে। ঘুম পাইনি? তোর ঘুম পেয়েছে? ডাক্তার বলেছে ওষুধ খাওয়ার পরে মোমো খাবি? কোন ডাক্তার বলেছে? কোন ডাক্তারটা? কি ডাক্তার? কিসের ডাক্তার? ঠোঁটের ডাক্তারটা? ঠোঁটের ডাক্তার? মলম দিয়েছে? পায়ের মলম দিয়েছে। আর কি বলেছে? ওষুধ খাওয়ার পরে মোমো খাবি? না, চুপ করে বসো, পরে খাবে। এই মাত্র ওষুধ খেয়েছো। ঠিক আছে, একটু পরে খাবে, বসো। আচ্ছা ঠিক আছে, আমি শুনেছি। দেখেছো তো একটা কথা নিয়ে কেমন পড়ে আছে, এতবার বলার পরেও শুনছে কি? নিজের কথাটাই বলেই চলেছে, আরও যেটা বলছে সেটাই করবে। মানে এই যে না ঘুমানোর ফল, এত জেদ। তো আজকে সন্ধ্যাবেলা বানাচ্ছিলাম একটু মোমো। এই
মোমো বানাচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই মোমো বানাতে জানো। আমি না আগে মোমো একদম মুড়তে পারতাম না, রিসেন্টলি ফোন দেখেই শিখেছি মোমো মোড়াটা। আর এগুলো না একটু প্র্যাকটিসের ব্যাপার, তুমি যদি প্র্যাকটিস করো তবেই তুমি পারবে। এই আজকে করছো, আবার যদি ভাবো আমি পরের বছর করব, আর আসে না। তো দেখলাম কদিন আগে মেয়ের জন্য বাড়িতেও বানিয়েছিলাম, তো ঠিকঠাক মোটামুটি এসেছে শেপটা। তো আজকে দুপুরে হয়েছে চিকেন দিয়ে ভাত, আর সন্ধ্যেবেলা টিফিনে মোমো। আজকে ভোটের দিন মানে একটু ছুটির দিন না আর কি, তো জমজমাটি ব্যাপার। এখানে গরম গরম ফুটছে একদম, মোমো স্টিম হচ্ছে, এখানে চিকেন স্টিম হচ্ছে। আর মোমোটা বানাতে অনেকক্ষণ টাইম লাগলো, অনেকক্ষণ মানে ঠিক মতো ছবি আর কিছু তোলা হয়নি জানো। ওই মোমো বানাতে বানাতেই সব শেষ হয়ে গেছে আর কি। একটা যে ভালো করে সাজিয়ে গুছিয়ে ছবি তুলবো না, তো সস বানানো হয়নি, তাই টমেটো সস দিয়েই কাজ চালানো হচ্ছে। আর আমার মেয়েও খাবার জন্য অত ছটপট করছিল, কিন্তু একটা খেয়েই ব্যাস হয়ে গেল তার। আর এই যে লাস্ট কয়েকটা বেঁচে আছে, ভাবলাম একটু ছবি তুলি, আর না হলে তো এটাও এক্ষুনি হুশ হয়ে যাবে। আর এই যে একটুখানি হয়েছে স্যুপ, এটা আমার মূলত আমার মেয়ের জন্যই হয়েছে আর কি। তো তিনি একটু খেয়েছেন, তারপর আমরা খেয়েছি। এই দেখো হয়ে গেল হুশ। তারপর মেয়েটাকে ঘুম পাড়াতে যাব, দেখি না হঠাৎ উঠলো ঝড় বৃষ্টি। সেই বৃষ্টি মানে আমাদের তো বারান্দাটা পুরো ভিজে চপচপে হয়ে গেছে। তো মেয়েটাকে জোরজাবস্তি বজ্রপাতের ভয় দেখিয়ে, বৃষ্টির ভয় দেখিয়ে নিয়ে গেলাম শুতে। ওমা দেখছিলাম যত রাত বাড়ছে বৃষ্টির পরিমাণ যেন তত বাড়ছে, সে কি আওয়াজ আর কি বজ্রপাত। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। বৃষ্টির রাতে কারেন্ট নেই, চুপচাপ অন্ধকারে ঘুমিয়ে পড়ি। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।